ব্যাপারটা গেছে এখন কিন্তু ভাই মা বাবা এইখানে ছুটি আছে, আমাদের মেন বাড়ি আছে এটা। এই ঘরের অবস্থা দেখো ভাই পুরো। আর গাইস ফাইনালি দেখো বাইরে কিন্তু বালি ইট আর আমাদের ঘরে এখানে সিমেন্ট রয়েছে এই জায়গাটা, ঠিক আছে। সো গাইস ফাইনালি আবার চলে এসেছে এই এটিএমটা, ঠিক আছে। সো গাইস ফাইনালি এই দেখো ভাই এই মাত্র যা এটিএম থেকে দুবার টাকা তুলতে হলো। এই দেখো বাড়ি ঘরে এইখানে রয়েছে সিমেন্ট, ঠিক আছে। আর এই দেখো শোকেস ফোকেস সব বাইরে বের করা। আর এই ঘরে দেখো মানে গাইস এটা কিন্তু আমার ঘর, মানে এই জায়গাটা কিন্তু আমি রিলস বানাতাম বসে, ঠিক আছে। এইখানে আমি অনেকটা দিক থেকে হেল্প করতে পারলাম, বাড়িতে আমার কাজটা কমপ্লিট করতে পারলাম। A few moments later. সো হে গাইস শুভ সকালবেলা, নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইস এইটা হচ্ছে আমাদের বাড়ি, আর তার পেছনে ভাই এরকম সুন্দর মাঠ, ভাই ওয়েদারটা দেখো ভাই সেরা লেভেলের লাগছে। আর আজকে আমি এরকম ওয়েদার থেকে ভিডিও শুরু করলাম। তো টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। সো গাইস মাঠে এসে দেখি ভাই এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এখন হয়তো নতুন ধান লাগাবে, ঠিক আছে, পুরোটাই কিন্তু এইখানের মানে এই জমিটার হয়তো বেশি তাড়াতাড়ি রেডি। এই দেখো এই পাশে ধানের সে বীজ না কি বলে সেটা রেডি। তো যাই হোক এই মাঠের ব্যাপার তো আমি ভাই বুঝি না, সেই জন্য আমি জানিও না তেমন একটা, তাই তোমাদের সাথে সেভাবে বলতে পারলাম না। ভাই গ্রামের ছেলে বাট মাঠের ব্যাপারটা যেমন বুঝি না। আমি মাঠে এসে এখন ব্লগটা শুরু করলাম। তো চলো আমার ইন্ট্রো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি নেবো আজকের ভিডিও শুরু করি এরকম একটা ওয়েদার থেকে শুরু করা যাক। ব্যাপারটা গেছে এখন কিন্তু ভাই মা বাবা এইখানে ছুটি আছে, আমাদের মেন বাড়ি আছে এটা। এই ঘরের অবস্থা দেখো ভাই পুরো। মেন ব্যাপার হচ্ছে এই ঘর আর ওই পাশের ঘরটা প্লাস্টার করবো। ওই পাশের ঘরটা না রেডি হচ্ছে, প্রায় অর্ধেকটা কাজ কমপ্লিট। তো আমাদের এই দুটো ঘর বাকি ছিল প্লাস্টার করা, রং চং দিয়ে সবকিছু কমপ্লিট করবে। স্বপ্নের একটা ব্যাপার বলতে পারো। অনেক দেখেছি ছোটবেলায় সবার বাড়ি রং চং করা, এই করা তা করা, তারপরে প্লাস্টার করা। আর আমাদের ঘর ছিল নর্মালি এরকম। আর গাইস ফাইনালি দেখো বাইরে কিন্তু বালি ইট আর আমাদের ঘরে এখানে সিমেন্ট রয়েছে এই জায়গাটা, ঠিক আছে। আর মেন ব্যাপার এখান থেকে সে মশলা ফসলা কি সব করে এখান থেকে নিয়ে যাচ্ছে। যাই হোক এখন যাচ্ছে মেন ব্যাপার, আমি পরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। যাই হোক মানে বড় একটা অ্যাচিভমেন্ট ভাই। যাই হোক এখন যাবো আমি পোস্ট অফিসে, ঠিক আছে। একটাই কারণে পোস্ট অফিসের বই রয়েছে আমার দাদু, সেই পোস্ট অফিসের বইতে না টাকা তুলতে হবে। আমার দিদা টাকা পাঠিয়েছে, সেই টাকাটা পোস্ট অফিসে গিয়ে তুলতে হবে, সেই জন্য পোস্ট অফিসে যাবো। সো গাইস ফাইনালি এখন আমি আর পিতাম বেরিয়েছি পোস্ট অফিসে যাবো। ওকে বললাম না যদি চল ভাই, আমার কাছে সাইকেল নেই, চয়নদের বাড়িতে রয়েছে। তো ওকে বললাম, তো এখন অনেকবার বলার পরে রাজি হলো, ঠিক আছে। তো বললাম আমি যাবো না ভাই, তুই যা হ্যান ত্যান বলে কথা করেছেন, চল না কি আছে একটু ভিডিও বানাবো সাথে। সেই জন্য এখন আমি আরো বেরোলাম। এখন পোস্ট অফিসে যেতে হবে, গিয়ে টাকা দিতে হবে। যদিও আমাদের টাকা না, আমার দিদার টাকা দিচ্ছি, ঠিক আছে। ফাইনালি গিয়েছে পোস্ট অফিসে, এখানে আসলাম আমার টাকা দেওয়ার জন্য। এদিকেও দাঁড়ায় রয়েছে ভাই, চ টাকা নিচ্ছে না কেন? আমার মুখে যে কিছু হচ্ছে আমার মতো আমারও হয়েছে। ব্যাপারটা কি হচ্ছে, এখন ঘড়ি কাটায় প্রায় 1:30 মতো বাজে, ঠিক আছে। এখন আমি যাচ্ছি একটু এটিএমে, ঠিক আছে। এইদিকে তখন নাড়ু দাঁড়া, এ ভাই চ যাবি না? আরে কাকা কি হবে বলতো, এখন গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছিস নাকি? এ চল টাকাটা তুলে নিয়ে আসি, যা। সো আমার যেহেতু এটিএম নেই, আর আমি না ওর এটিএম থেকে টাকা তুলি। আমার যেহেতু এটিএম নেই, আমার ব্যাংকও নেই, ঠিক আছে। আমি মার ব্যাংক আর আমার দিদির ব্যাংক ইউজ করি। এটা যাবি না সাইকেল? তো ফাইনালি আমি আর নাড়ু বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আমার ওর সাইকেলের ক্যারিয়ার নেই, সেই জন্য। আরে কাকা কি করছিস তুই? যাই হোক ফাইনালি চলো এখন আমার হচ্ছে ইনস্টাগ্রামের টাকাটা তুলতে যাচ্ছি। মেন কথা তো ইউটিউবে যা 6 মাস ধরে ইনকাম করি, আমি ইনস্টাগ্রামে 10 দিনই ইনকাম করলাম। সো গাইস ফাইনালি আবার চলে এসেছে এই এটিএমটা, ঠিক আছে। তো মেন কথা দেখি টাকা এ ভাই আয় ঢুকো কি ঢুকো? আরে ওতে ঢুকো, কার ঢুকো? হ্যাঁ তোর মাইন্ড খারাপ ভাই, ঢুকো। দেখিস ভাই টাকা মাকা না কাটে না। আবার সো গাইস ফাইনালি এই দেখো ভাই এই মাত্র যা এটিএম থেকে দুবার টাকা তুলতে হলো। কেন জানি না ওর কিসের সময়? ভাই কিসের সমস্যা তোর?
ভাই ডবল ট্রানজাকশন হয়ে গেছে, 5টার বেশি হয়ে গেছে আর আজকে 30 তারিখ অবশ্যই আমার চাপও নেই, এতগুলো টাকা ভাই অনেকদিন পরে হাতে পেয়েছি। গাইস মেন কথা, আমি একটা নিজের একটা জিনিস আমার একটা নিজের স্বপ্ন পূরণ করবো, ঠিক আছে? সেই জন্য এত কিছু করা, এখন টাকা জমানো নেই কথা আমার। সো গাইস ব্যাপারটা গেছে ফাইনালি এই মানে একটু আগে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবার ভাবতে পারি যে এই সেম জামাটা একটু আগে পরেছিলাম আমি, ঠিক আছে? যখন ব্লগটা স্টার্ট করেছি। আর এর আগে যে ক্লিপটা দেখলাম টাকা নিতে গেছিলাম, ওই ক্লিপটা হচ্ছে 2 দিন আগের ক্লিপ। তো মানে টাকা তুলতে গেছিলাম বলে আর কি ভিডিওটা করেছিলাম। তো ফাইনালি বাড়িতে এসে স্নান করে আবার সেম জামা পরেছি একটাই কারণে, কিন্তু ঘর বাড়ির অবস্থা ভাই মানে এখান থেকে অন্য জায়গায় সবকিছু শিফট করা রয়েছে, মানে পুরো 2 ঘরে একদম ফাঁকা। এই দেখো বাড়ি ঘরে এখানে রয়েছে সিমেন্ট, ঠিক আছে? আর এই দেখো শোকেস সব বাইরে বের করা। আর এই ঘরে দেখো মানে গাইস এটা কিন্তু আমার ঘর, মানে এই জায়গাটা কিন্তু আমি রিলস বানাতাম বসে, ঠিক আছে? এইখানে আর কি ড্রেসিং টেবিলটা ছিল, এখানে শোকেস ছিল, আর এখানে আমার খাট ছিল। আর এখন দেখো ভাই এখানে কি অবস্থা, মানে আমি আর ভিতরে যেতেও পারবো না। আমি পরের দিন তোমাদের ব্লগে দেখাবো, ঠিক আছে? পরের দিন মানে প্রায় অলমোস্ট অনেকটা উপর দিক থেকে যতটা কমপ্লিট করা, ঠিক আছে? মানে এই লেভেল দিয়ে পুরো এই পাশ দিয়ে সব কমপ্লিট করা। যাই হোক আমি এখন ভিডিও বানাবো বলে এখানে লাইট ছিল, লাইটটা চালিয়ে নিয়েছি। তো মেন ব্যাপার এই একটা ঘর, আর একটা ঘর রয়েছে এই পাশটা, ঠিক আছে? এই দেখো এই ঘরের অবস্থা কি, মানে এই ঘরে সবকিছু শিফট করা রয়েছে, মানে এই ঘরের জিনিস কিছু এই ঘরে শিফট করা হয়। দেখো এখানে ফ্যান রয়েছে, এখানে আমার খাট রয়েছে, সবকিছু এই ঘরে শিফট করা। আর যখন এই ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই ঘরের কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, তো এই ঘরে আবার ওই ঘরের জিনিসগুলো এনে এবার ওই ঘরটা কমপ্লিট করা হবে। আর আমি কিন্তু এখন এইখানে শুচ্ছি, আর মা বাবা ভাই ওই পেছনে শুচ্ছে, তোমাদের প্রথমে যখন ব্লগে দেখিয়েছিলাম, ঠিক আছে? ওইখানে শুচ্ছে। তো যাই হোক এখন বেরাবো আমি একটু রাস্তার দিকে, দেখা যাক কতদিনে কমপ্লিট হয়, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। ভাই ছোটোবেলা থেকে একটা স্বপ্ন যে রং চং করবো, ঘর প্লাস্টার হবে। ঘরটা প্লাস্টার ছিল না, আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? একটা জিনিস। সো এই জিনিসটা হচ্ছে মেন ব্যাপার, আমি আমার ইনস্টাগ্রামে সব থেকে ভাইরাল একটা ভিডিও রয়েছে, যেটাতে আমার সেট আপে মানে আমি আমার ড্রেসিং টেবিলে বসে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটাই প্রায় 6.3 মিলিয়ন ভিউজ গেছিলো, ঠিক আছে? সেই ভিডিওটাই কত লোকের কমেন্ট ছিল যে আমার দেওয়ালে প্লাস্টার করা ছিল না, আমি আইফোন নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। অনেক ভাই মানে অনেকে যারা চেনে না, যারা বাইরে থেকে বিহার বলো মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা হিন্দি জানে বাংলাও বোঝে না, তারা ভাই কত লোকে কি না কি বলেছে। তো দেখো আজ এই আইফোনের জন্য ভাই আমি অনেকটা দিক থেকে হেল্প করতে পারলাম, বাড়িতে আমার কাজটাও কমপ্লিট করতে পারলাম। তো একটা জিনিস তাদের মুখে জবাব দিইনি, আমি আমার কাজে জবাব দিয়েছি, ঠিক আছে? যাই হোক ব্লগটা দেখতে থাকো, এনজয় হবে, মজা হবে। এরপরে কি করি তোমার সাথে পুরো ব্লগে শেয়ার করবো। তো গাইস ব্যাপার ঠিক আছে, ফাইনালি দেখো আমি ভাবছিলাম একটু চয়নদের বাড়িতে যাবো, কিন্তু ডেলির কাজ ভাই আমার একই, ঠিক আছে? সাইডে যান। তো ডেলির কাজ হচ্ছে একই, যে বিকাল হবে আমি চয়নদের বাড়ি যাবো, একটু ল্যাথ খাবো, দেন ক্যাফেতে যাবো, চা খাবো। আমার ডেলি রুটিন এরকম হয়ে গেছে। তো আজকে একটু কি বলতো, আজকে না আমি নতুনভাবে আবার ফ্রি ফায়ারটা ডাউনলোড করেছি। আজকে না, কালকে রাত 12টা 11:30টার দিকে। তো কালকে 2টো ম্যাচ খেলেছিলাম, আর সকালে 2টো ম্যাচ খেলেছিলাম। এত ভালো লেগেছে ভাই খেলে, মানে এত সুন্দর, মানে আগের মতো খেলা দিয়েছি। আজকে মানে একটা ম্যাচ র্যাঙ্ক ম্যাচ খেলছিলাম, এত সুন্দর খেলা দিয়েছি ভাই। আজকে চলে এসেছি এইরকম একটা লোকেশনে, ভাই দেখো কতটা সুন্দর লাগছে। ওইখানে বসে না আমরা একটু গেম খেলবো। এবার এই ভিডিওটা আমার ভাই থেকে দেখে বলে তুই আবার গেম খেলা শুরু করেছিস? আরে কি বলতো, 2-1 সময় ইচ্ছা হলো ছেলে পেলে খেলে, আমি আবার ডিলিট করে দিই, খুব কম খেলি। এই 2 দিন মানে 2 দিন না, 1 দিন হচ্ছে, 24 ঘন্টা হয়নি আমি গেম খেলছি। ভাই এই এত সুন্দর লোকেশনে এসে ভাই একটু গেম খেলো, ভাই গ্রামের দৃশ্যের ব্যাপারটা আলাদা। দেখো কতটা সুন্দর লাগছে ভাই, সেরা ভাই, সেরা সেরা। যাই হোক অনেকদিন পরে এই মাঠের দিকে আসলাম। তো আমাদের বাড়ির পেছনটা কিন্তু ওই সাইডটা, ঠিক আছে? আমি এসেছি আমার এই সাইডটার দিকে। এই সাইডে দেখো কতটা সুন্দর, এখানে নতুন ভাবে গাছ করবে। আমি কিন্তু সকালেও কিন্তু সেম ভাবে এরকম দেখেছিলাম যে এই ধান গাছগুলো এভাবে করেছে ওই সাইডটা আমাদের বাড়ির পেছনে। তো দেখো এখানে কাদা ফাদা দিয়ে ভাই, এটা হচ্ছে গ্রামের দৃশ্য, গ্রামের ঐতিহ্য ভাই এটা। যাই হোক ফাইনালি মাঠে এসেছি ভাই, কতটা সুন্দর লাগছে। আমার তো এই পাশ দেখে ভাই প্রেমে পড়ে যাচ্ছি। মেয়েদের প্রেমে না পড়ো ভাই, এরকম নেচার প্রেমে পড়ো তাও ভালো। দেখো গ্রামের ঐতিহ্য, দেখো দেখো এখান থেকে জল পড়ছে, এইসব জিনিস কিন্তু ভাই শহরে দেখতেই পাবে না তোমরা। যাই হোক কেমন লাগছে এরকম লোকেশনটা ভাই, দেখো অবশ্যই কমেন্ট করে জানো। এটা সিনেমাটিক হবে নাকি? হ্যাঁ ভাই জানি, তোমরা বলছো এটা সিনেমাটিক হলে ভালো হয়। ঠিক আছে 1 2 3। কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, তোর চোখের চাউনিতে বুক, কতটা বলতে বাকি, কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, তোর চোখের চাউনিতে বুক, কতটা বলতে বাকি, তোকে পেতে সব হারাতে যাবো নিচে নির্বাসন। দেখো এইখানে বসে এখন আমরা একটু গেম টেম খেলবো, ঠিক আছে? এরকম লোকেশনের মধ্যে ভাই এরকম জায়গায় বসবো আর গেম টেম খেলবো, আলাদাই ভাই সোয়াগ আমাদের। যাই হোক একটু গেম টেম খেলে নিয়ে, আর সিনেমাটিকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? তোকে পেতে সব হারাতে যাবো নিচে নির্বাসন, জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন।
তাহলে এরা এখানে গেম খেলছে, ঠিক আছে? তো এই টাইমে আমি মরে গেছি আর এখন এত সুন্দর একটা দৃশ্য দেখি তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখো মেঘের মধ্যে সূর্য ভাই কতটা সুন্দর লাগছে ভাই। ও কি 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 বলছিস? এই তো আমার রিভাইভ দিয়েছে গাইস, দাঁড়া 1 2 3 একটু খেলে আসি। वाह मोदी जी वाह। A few moments later. সো গাইস ব্যাপারটা ঠিক আছে, এখন ঘড়ি কাটায় অলমোস্ট 10টা মতো বাজে, আই থিঙ্ক 5 থেকে 10 মিনিট মতো বাকি 10টা বাজতে। তো এখন আমি বাজারে এসে, ঠিক আছে? আওয়াজ হচ্ছে গাড়ির, যদিও মানে আমি বাজারে এসে দাঁড়িয়ে রয়েছি একটাই কারণে, আমাকে না নটি শায়ন ফোন করলো যে ভাই একটু বাজারে আয়। কারণ আমার না রিং লাইট ছিল একটা ছোটো, ওটা রনি নিয়েছে। তো ওর কাছে না রিং লাইট ছিল, ওর ফোন নেই, ও ইউজও করে না। তো ওর না চাঁদপাড়ায় ছিল সেটা, ওর বাড়ি বনগাঁতে। ও চাঁদপাড়া থেকে জিনিসপত্র বাড়িতে নিয়ে যাচ্ছে, আমাকে ফোন করে বললো ভাই বাজারে আয়, তাহলে রিং লাইটটা নিয়ে যা। তো সেই জন্য এখন অপেক্ষা করছি, এই রাস্তা থেকে আসবে, এসে আমার রিং লাইটটা দেবে, মানে আমার না ওর, আমি ইউজ করবো সেই জন্য ওটা নেওয়ার জন্য এখানে রাত্রিরে দাঁড়িয়ে রয়েছে। আর আমার ফোনে এখন প্রায় 15 থেকে 14% চার্জ, তাই নিয়ে আমি ব্লগ বানাচ্ছি, দেখি কতক্ষণে আসে। আমার ফোন সুইচ অফ হয়ে গেলে ওকে ফোন করতে পারবো না, আমার বাজারে দাঁড়িয়েছে, আসুক। নাই এটা কত জানি না ভাই, ওর আসতে কতক্ষণ লাগবে, তার আগে আমি একটা আইসক্রিম কিনলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, ওকে ফোন করলাম, ও ছাড়িয়ে চলে গেছে ওর ওইদিকে। আমি বললাম আমার ব্যাকে আয়, তো এখন ব্যাকে আসছে, আমি তার মধ্যে আইসক্রিমটা খেয়ে নিই। ভাই কি 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 বল বল। ফিল্টার ছাড়া ভালো লাগে না। না না ফিল্টার ছাড়া ভাই তুই সুন্দর, সত্যি সত্যি সুন্দর। নাহলে এত কিউট কিউট মেয়ে তুই পড়াতে পারিস? আর কত কিছু বলবি ভাই, Guys, এই দেখো, আমার দেখো। লাইফে আমি কোনোদিন একটা মেয়ে পটাইনি, হ্যাঁ। একটা পটাইছি তাও বিয়ে হয়ে গেছে আমার। कुछ ज्यादा नहीं होगा भाई साहब, কি বলবো? এ কি করে করতে আমি একটু শিখাই দে। এইটা এনে পড়বি, কোনে এনে গজবো আর চলবে? এনে বুঝবি, এখানে চুনবি। আলাদা আলাদা কালার হয় এতে? হ্যাঁ আলাদা আলাদা কালার হয়? না, শুধু একটাই কালার? একটাই কালার না অনেকে দেখিস এই মুড়ে মুড়ে আলাদা কালার করে। না, মোড়ে আলাদা কালার হয়, লাইট ডার্ক এরকম। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ফার্স্টে এটা মুড়াবি, তারপরে এখানেও সুইচ আছে। হ্যাঁ ফোন করলো মানে আমি বুঝি না, তোদের বড়লোক ব্যাপার, বড়লোক রিং লাইট। টলবি টলপা নিয়ে চাঁদপাড়া ছেড়ে চলে যাচ্ছি গাইস। বউ সবাই ভালো বউ নিয়ে আলাদা ছিল কি? কেদারনাথ কেদারনাথ ভ্যান নিয়ে কেদারনাথ? ও ভাই সাহ, ঠিক আছে ভাই, যা সাবধানে যা। হ্যাঁ ও কিন্তু চলে গেছিল ওই পাশের বাজারে, আমার জন্য একমাত্র আসলো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অনেক দূর ভাই, অনেক দূর চলে গেছিলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কে? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সাবধানে যা, হ্যাঁ গিয়ে ফোন করিস। আবার আসিস কিন্তু, শাড়ি বানাতে হবে। তার চলছে ভাই। আমার তার না ভাই, এটা তোর তার। দে সমস্যা নাই, যা গিয়ে ফোন করিস, টাটা। সো গাইস ফাইনালি আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর একটা জিনিস তোমার সাথে না বললেই নয়, তো মেন কথা, আমি একটা মানে ইনস্টাগ্রামে লাইভে গেছিলাম যে আমি একটা মানে আমার বার্থডে দিন একটা মিটআপ হিসেবে তোমাদের সাথে সেলিব্রেশন করবো এই জিনিসটা নিয়ে। তো নেক্সট একটা ব্লগে জানাবো, অবশ্যই কমেন্ট করে এই ব্যাপারটা নিয়ে জানিও তোমরা, কে কে ইন্টারেস্ট মানে আসার জন্য একটা সেলিব্রেশন করো তোমাদের সাথে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের জন্য সবাই মানে আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মেন ব্যাপার মানে এরপরে আরও একটা ভিডিও আসছে, এটা তো সবে বাড়ি বানানো, ঠিক আছে? এরপরে আর একটা সারপ্রাইজ ব্লগ আসছে, মানে সেটা আমার কমপ্লিট, আমার ভিডিও করে মানে ভিডিওটা আপলোড করিনি। আর মেন সমস্যার মধ্যে আরে ভাই মেন সমস্যার মধ্যে রয়েছে কি বলতো, আমি আমার বাড়িতে না কাজবাজ চলছে, আমি ঠিকভাবে থাকতেও পারছি না, ঠিকভাবে মা বাবা পিছনে ছুটছে, আমি মানে ঘরে ঠিকভাবে থাকতেও পারছি না। আমার ফোনে না বেশি চার্জ থাকে না, প্লাস আমার ফোনে স্টোরেজ ফুল, তো সেই জন্য আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না। বাড়িটা ঠিক হোক, আশা করি ভালোভাবে ভিডিও দেবো। যাই হোক আজকে টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ইন্টারেস্টিং বলতে একটা ধামাকা ব্লগ, আর সব কিছু জানিয়ে দেবো মিটার ব্যাপারটা। তো ইনস্টাগ্রামে ফলো করে রেখো, ঠিক আছে? টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো।